সর্বনিম্ন পরমায়ু হচ্ছে 40 বছর, এটা নিজের পরমায়ু। বাকি যে 60, এটা 3 জনের কাছ থেকে 20 করে ধার করে দেয়া, তাই তো? তাহলে 40টা নিজের। ঠিক মহাপ্রভু একটা পাঁচুনি তৈরি করলেন 40টা গাছের ছাল দিয়ে। আরো ভালো বুঝবেন, আগেকার দিনে গ্রাম বাংলায় পাঁচুনি থাকতো, পাঁচুনি। ওই বিভিন্ন বৈদ্য কবিরাজরা থাকতো, তারা বিভিন্ন গাছের ছাল তুলে রস বার করে তার সঙ্গে মধু মিশিয়ে একটা পাঁচুনি তৈরি করত। দাদু পেটের যন্ত্রণা হচ্ছে, এই পাঁচুনি খা। দাদু নখকনি হয়েছে, পাঁচুনি নিয়ে যা। দাদু চুল উঠে যাচ্ছে, পাঁচুনি। ওই এক পাঁচুনি সব কাজে। আগেকার দিনে ছিল, আপনারা হয়তো জানবেন না, যদি আমার বয়স্ক বাবা মায়েরা থাকে তারা বলতে পারবে। ছিল না বাবা? হ্যাঁ, পাঁচুনি। বিভিন্ন গাছের ছাল দিয়ে একটা পাঁচুনি তৈরি করতেন, দারুণ উপকারী। এখন তো উঠে গেছে সে সমস্ত। এখন তো কটকট ঝটঝট, যা দোকানে যা, 10টা টাকাতে 2টো ট্যাবলেট কিন, পটপট করে খেয়ে নে। এটা সুবিধে হয়ে গেছে। যেমন সুবিধে হয়েছে এই 2টো ট্যাবলেট খেয়ে নিলাম মানে 2 দিন আগে মরতে পারবো, এটাও সুবিধে হয়ে গেছে। ওষুধ খাও যা, বিষ খাও তা, কিছু অসুবিধে নেই। কি ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তা যাই হোক, এখন পাঁচুনি তৈরি করছে কি দিয়ে? কটা গাছ বলেছিলাম? 40টা। একটু হিসাব রাখবেন। প্রথম নিলেন বড় বড় 4টি গাছ, ঋক, সাম, যজু, অথর্ব। তারপরে নিলেন 6টা গাছ, 6টা দর্শন। তারপরে নিলেন 12টি গাছ, 12টি উপনিষদ। তারপরে নিলেন 18টা ছোট ছোট চারা গাছ, 18 পুরাণ। কত হলো? কে হিসাব রাখছিলেন? 40। তাহলে জীবের পরমায়ু 40, আর মহাপ্রভু নিলেন 40টা গাছের ছাল। যার জন্য তাতে 13 বছর ধরে একটা মৌচাক হয়েছিল। 13 বছর, তা থেকে এক ফোঁটা মধু নষ্ট হয়নি। ভালো করে বুঝবেন কথাটা। একাদশং ব্রজোতস্মং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবরথং 89 দ্বারকারাজনম। কুরুক্ষেত্রের মাঠে ওদিকে যুদ্ধ চলছে, এদিকে একটা মৌমাছি মৌচাক করেছিল 13 বছর ধরে। যে মৌমাছির মধুটাকে বলা হয় গীতামৃত মধু। সেই গীতামৃত মধু মিশালেন ওর সঙ্গে। নাম চিন্তামণি রস, গীতামৃত মধু, ঔষধি সনে গীতামৃত মধু মহাপ্রভু মিশিয়ে দিলেন। কেমন? তাহলে কটা হলো? 40টা গাছের ছাল নিলেন, তাতে গীতামৃত মধু মিশালেন, মিশিয়ে কি তৈরি করলেন? পাঁচুনি। বুঝে নেওয়া গেল? সমস্ত গাছের ছালকে ছাড়ালেন, মানে বেদ, পুরাণ, দর্শন, উপনিষদ সবাইকে এক জায়গায় ফেলে ভালো করে থেঁতো করে মন্থন করে একটা পাঁচুনি তৈরি করলেন। কি? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী গৌর সন্দর্ভ গ্রন্থ থেকে বলছি, একটা পাঁচুনি ঠিক করলেন। সেই পাঁচুনিটা কি না? শ্রী চৈতন্য মুখোদ্গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। বুঝে নেওয়া গেল? তাহলে হই হই রবে গোরা ফিরায় পাঁচনি। এখানে ফিরায় মানে কি জানেন? ফিরায় মানে ফেরাচ্ছে, মালা ফেরাচ্ছে না। যেমন আমরা বাংলাদেশ কবিতা পড়েছিলাম না ছোটবেলায়, পড়েননি? কোন দেশেতে তরুণলতা সকল দেশের চাইতে শ্যামল ছিল না? তাতে একটা লাইন ছিল, আমি মনে করে দিচ্ছি, চাতক বাড়ি যাচে রে। এখানে যাচে মানে কি? চাতক কি কাউকে বাড়ি দেয়? এখানে যাচা মানে চাওয়া, চাতক বাড়ি চাইছে। ঠিক তেমনি এখানে ফিরাইছে মানে
জীবের দ্বারে দ্বারে গিয়ে পাঁচুনি বিতরণ করছে। হই হই রবে গোরা ফিরাইও পাঁচুনি। ও মায়েরা, ক্লিয়ার হলো তো? বাড়ি বাড়ি গিয়ে পাঁচুনি বিলাচ্ছে। আচ্ছা, এবার আমার মনের প্রশ্ন, এটা বলবো আপনাদের কাছে। আচ্ছা, পাঁচুনি তো সবাই খাচ্ছে, এই তো এখানে মনে হয় নাম কদিন হলো? নাম কদিন চললো? কদিন হলো? 2 দিন, 3 দিন, 3 দিন এক নাম চললো। বড়কড়ি কমিটিকে আপনাদের সত্যি ভাগ্যধন্য, 3 দিন ধরে নামে ডুবেছিলেন। তাহলে পাঁচুনি সবাই খেয়েছেন। কার কার কাজ হয়েছে হাত তুলুন। মজা তো এইখানে। কি হলো, কেউ একটা হাত উঠছে না? কাজ হয়েছে? সব ব্যাধি চলে গেছে তো? পাঁচুনি কি করে বলেছিলাম? প্রথমেই বলে দিয়েছি পাঁচুনির কাজ কি, বিষ আর অমৃত খেলে যা। তাহলে কাজ কারো হলো না কেন? দোষ তোমাদের নয়। পাঁচুনি আমরা খেতে এসেছিলাম, ওই 10 মিনিট মনটা ছিল সঙ্গে, তারপরে আমি বসেছিলাম, আমার মন কিন্তু ছিল না। আর যদিও মন ছিল না, থাক বলবো না। তাহলে কাজ করছে না কেন এটা বলে যান। আমরা যে এত হরিনাম শুনছি, এত হরিনাম করছি, কাজ হচ্ছে না কেন? বলে শুনবি সখী, 5 নিচে রেছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। আহামরি রে পাঁচ নিচে ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। আবার বলছি, ভাষাটা বুঝতে পেরেছেন? প্রেসারটা কমে গেল। হে রাধে, মাইক ম্যান, প্রেসারটা কমে গেল। ওগো পাঁচুনি, 5 নিচে রেছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। ওগো 5 নিচে রেছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। ও মায়েরা, কি বললাম শুনেছেন? 5 নি ছেড়েছে যারে, 5 নি ছেড়েছে যারে, 5 নি ছেড়েছে যারে। আর ভাঙবো? নিষ্কাম, নিঃস্বার্থ, নির্লোভ, থাক না নাকি? 3টে বলেছি, কার নেই? জয় রাধে। নিষ্কলঙ্ক, নিঃস্বার্থ, এই 5টা নি যাকে ছেড়ে দিয়েছে, এই পাঁচুনি খেলেই তার কাজ হবে। আচ্ছা, কেউ যদি নিষ্কাম হয়ে যায়, কাম যদি তার শরীরে না থাকে, সে কৃষ্ণ ভজন করতে পারবে? পারবে না। তাহলে কামের দরকার, কিন্তু কামকে কি করতে হবে জানো? ওগো কাম কৃষ্ণ কর্মাপনে, ক্রোধ কৃষ্ণ বিদ্বেষী জনে, স্থানে স্থানে নিযুক্ত করিবে গো, স্থানে স্থানে নিযুক্ত করিবে। কাম জাগা ভালো, ওই নারী দেখে কাম নয়, কৃষ্ণের সেবায় কাম জাগা ভালো। কৃষ্ণ কর্মাপন,
এইটা করলে কৃষ্ণ ভালোবাসবে, এইভাবে ঘোমটাটা দিলে কৃষ্ণের ভালো লাগবে, ব্রজগোপীরা করত। আর ক্রোধ রাগ কাদের ওপর দেখাবো? কৃষ্ণ ভক্তের প্রতি না, যারা আমার গৌর গোবিন্দ ভালোবাসে না তাদের মুখ দর্শন করব না। তাহলে বুঝে গেল কদিন রহিবে ভব, তাহলে তাদের মুখ দেখবো না। চলুন, মহাপ্রভু বাড়ি বাড়ি গিয়ে পাঁচুনি ফিরাচ্ছে, তাই তো? কৃষ্ণ নাম বিতরণ করছে। এত বড় দাতা, এত বড় দানী দয়াল আর পৃথিবীতে আসবে কি গো? আমরা দেখেছি সত্যযুগে, যদি সত্যযুগের কথা ধরা হয়, সত্যযুগে বড় দাতা কে ছিল মা? বলতে পারবেন না? সত্যযুগে বড় দাতা সত্যযুগের বড় দাতা কে ছিল? সত্যযুগের বড় দাতা আমি দু লাইন গেয়ে দিচ্ছি, বুঝে নিন নাকি? ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি ভূ, তিন পদভূমি চেয়ে দান, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি মিটাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে দান, ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। এবার বলতে পারবেন সত্যযুগে বড় দাতা বলি মহারাজ, তাই তো বাবা? তেতা যুগের বড় দাতা আবার দু লাইন গাই। বৃষামিত রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি বেশ, ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিচন্দ্রে পরীক্ষা করি, ধীরে তারে ভিখারি রবে, ধন্য ধন্য হে ঋষিকে। ও ধন্য ধন্য হে ঋষিকে। আস্তে আস্তে, তাহলে বুঝে নেওয়া গেল তো? সত্য যুগে বলি মহারাজ, তেতা যুগে 5 বছর পরেও যদি আবার দেখা হয় কিন্তু জিজ্ঞেস করব। সত্য যুগে বলি মহারাজ, তেতা যুগে হরিশ্চন্দ্র, দাপার যুগে এবার তুমি যেটা বলছিলে কর্ণ মহারাজ, কলি যুগে দাতার শিরোমণি আমার চৈতন্য মহাপ্রভু। কেন দাতার শিরোমণি বলছেন কেন? আহা, মহাজন বলছে দেখো, সত্য তেতা দাপরে ভগবানকে ছদ্মবেশ ধারণ করে ভক্তের দুয়ারে গিয়ে হাত পাততে হয়েছে, তবে সে দান দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। দেখ বলুন, না চাইলে পৃথিবীতে কেউ দেবে? বাবারা বলুন সত্যি কথা, আপনি ঘাড় নাড়লে হবে না। আপনি স্নান করতে যাওয়ার আগে কি আপনার ভাত বাড়া হয়ে যায়? না স্নান করে এসে বসে ডাকতে হয়, কই গো দুটো দাও না গো, ওহ দুটো দাও না, খেতে দাও না গো, ওহ কত বেলা হয়ে যাচ্ছে। চাইতে হয় না, আগে থেকে দিয়ে দেয়। সত্যি করে বলবে। এবার মায়েদেরকে জিজ্ঞেস করব, আপনাদের সব থেকে প্রিয়জন তো আপনাদের স্বামী, সকালবেলায় উঠে বান্ডিল দিয়ে দেয় তো? এই নাও জবার মা, ইচ্ছা মতো খরচা করো। বলে কি বলবো দাদা, 7 বার চাইলে 1 বার দেয়, যদি 2000 চাই 500 দিয়ে বলে এখন ম্যানেজ করো, পরে দেখছি। কি
কিন্তু আমার গোরা নাগরী রে আমার গোরা না চাইতে অখিলা সে যে ভুবন ভরে জমে জমে যাচিতে যাচিতে দেয়াল প্রেম প্রভু যাচিতে দেয়াল প্রেম যদি অনুমতি দেন, আমি বিশেষ করে বৈষ্ণব ভক্তদের বলছি, যদি অনুমতি দেন তাহলে একটা রবীন্দ্রসঙ্গীত দু লাইন কি গাইব? সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। গিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়। আস্তে না চাইলেও যার কাছে পাওয়া যায় তিনি হলেন চৈতন্য মহাপ্রভু। এই জন্যে বিশ্বকবিকে প্রণাম জানাই। তবে আপনাদের আশীর্বাদে সৌভাগ্যক্রমে যে জায়গায় বসে উনি এই গানটি রচনা করেছিলেন, বোলপুর শান্তিনিকেতনের পাকুড়তলা মঞ্চ, সেই মঞ্চে কীর্তন করে আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এইবার চলুন, দেয়া গিলে আসে হাতে। সখী না চাইলে যারে পাওয়া যায়। কেউ আছে এর আগে কোনো অবতার হয়েছে বাড়ি বাড়ি গিয়ে প্রেম বিলেছে? নাও গো নাও, কেউ নেই। দেয়া গিলে আসে হাতে। এই যে বয়স্ক বাবারা এসে বসে আছে ভোর থেকে, শরীর বইছে না, ছেলে বারণ করেছে, বৌমা বারণ করেছে, নাতি নাতিরা বারণ করেছে, কিন্তু শুনবে না। ওই কানে আওয়াজ গেলেই ও দৌড়ে চলে আসবে। কেন? হাম কমলি কো ছড়েগা তো কমলি হামকো ছড়েগা নেই। হরিনাম এমন এক নেশা, এ যদি আপনার মধ্যে একবার আপনার রক্তে মিশে যায়, আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে এই হরিনামের গুণ। তাই গৌর হরি বল। আপনি জীবনে ছাড়তে পারবেন না। যদিও আমি কমিটির সঙ্গে অতপ্লুতভাবে মিশিনি, তবু বলছি, দেখুন, অনুষ্ঠান মিটে গেলে যখন কমিটি বডি মিটিং হবে, কেউ না কেউ বলবে আমাকে আগামী বছর থেকে আর বলিসনি তো, আমি থাকবো না। খেটেও মরবো, কথাও শুনে মরবো, ও দরকার নেই আমার। আবার দেখবেন আগামী বছর সবার আগে সেই সবার কাছে ছুটছে। এটা ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি। হতেই হবে। দেয়া গিলে আসে হাতে। আপনি ছাড়তে চাইলেও হরির নাম আপনাকে আর জীবনেও ছাড়বে না। কেন জানে? তাহলে একটা দু লাইন গান শোনাই। আহা, যে জনমন সঁপেছে কৃষ্ণ পদে, হরি বল। সে তো অন্য কারো ধার ধারে না। তাই গৌর যে জন মন সঁপেছে কৃষ্ণ পদে, সে তো অন্য কারো ধার ধারে না। যে জন মন সঁপেছে কৃষ্ণ পদে, করবি যদি তোরা সেই সম্বন্ধ আগে জানতা
ভালো মন্দ, যার অন্তরে নাই প্রেমের গন্ধ, তার সাথে নাই লেনা দেনা। যে জন মন সপেছে কৃষ্ণ পদে, সে তো অন্য কারো ধার ধারে না। যে জন মন সপেছে কৃষ্ণ পদে। তাহলে না চাইলেও পাওয়া যায় একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে। দিয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছে। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল, হারিয়ে ফেললাম। যৌবনকালে কেউ ভগবানের কাছে যাই বলুন? ভগবানের কাছে কখন যাই? যখন 32টার দুটো তিনটে আছে, ছেলের গালাগালি, বৌমা দুটো ভাত দেয়, এক ঝোড়া করে কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল ফেলি, ভগবান আমাকে একটু দয়া করো, ভগবান একটু কৃপা করো। বিশ্বকবি বলছে, আর বুড়ো বয়সে ভগবানকে জানিয়ে কি হবে? যখন জানাবার দরকার ছিল জানিয়েছিলি কি? কেন? আমি বুড়ো বয়সে জানালে কি ভগবান শুনবে না? এর পরের লাইনে উত্তরটা আছে। বুড়ো বয়সে ভগবানকে ডেকে করবি কি? চোখে তো ভালো দেখতে পাবি না, তার নাম করতে পারবি না, হরি বল আর বলতো হবি বল কর। তখন না দেখিবি তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি মানিয়ে। ও মায়েরা, এবার আপনাদেরকে শেষ একটা উপদেশ দেবো। কেমন? সংসারটাকে ভাববেন কারাগার। কারাগার মানে জেলখানা। জেলে গিয়ে যদি কোনো আসামি ভালো কাজ করে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তুমি কারাগারে থাকো, সংসারে থাকো, কিন্তু কারায় কারায় লবে তারি বাণী। তাতে কি হবে? ভক্তির কুসুম ফুটিবে প্রাতে। তোমার হৃদয়ে ভক্তির কুসুম, ভক্তির ফুল ফুটবে। আর বাগানে যদি ভালো ফুল ফুটে, ভ্রমরকে ডাকতে যেতে হয় না, হয় ও ঠিক সন্ধান করে চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, ভক্তির ফুল ফুটবে, তোমাকে গোবিন্দের জন্য কাঁদতে হবে না, গোবিন্দ তোমার জন্য কাঁদবে। তাই গৌর হরি বল। কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে। সখী না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। আসলে ভাবের রাজ্য এমন একটা রাজ্য, এখানে সময় দেখে তো কিছু হয় না। অনেকটাই সময় অতিবাহিত হয়ে গেছে, গৌরচন্দ্রিকা থেকে অনেক সময় চলে গেছে। চলুন তাড়াতাড়ি এগিয়ে যাই। মহাপ্রভু দেখলেন ভক্তরা সব যখন তৈরি হয়ে গেছে, আর দেরি করবো না, চলো সবাই গোচারণে যাই। কি করছেন মহাপ্রভু? বাহু তুলি গোটা চাঁদ করে হরি জাদু করে হরি করে হরি ধরে চলে রে গোচারণে। ভক্ত কোন সঙ্গে লয়ে প্রভু আমার বাহু তুলে নেচে নেচে
নেচে চলে ও তুলে গোরা চলে করে হরি ধরে এই আনন্দে বিভোর ভেল নদী আর রমণী আনন্দে বিভোর মেলো নদিয়া রমণী বাসুদেব ঘোষতা হে কহয়ে বিলাস বাসুদেব ঘোষ কহে কহে বিলাস বাসুদেব ঘোষতা হে কহয়ে বিলাস বাসুদেব ঘোষ কহে কহে বিলাস অষ্টলীলা গোড়া চাঁদ করিলা প্রকাশ দুষ্ট লীলা গোড়া চাঁদ করিলা প্রকাশ ও কি করিল প্রকাশ রে এ ও অষ্টলীলা গোড়া চাঁদ করিল প্রকাশ রে অষ্টলীলা গোরা চাঁদ করিল প্রকাশ আর নষ্ট লীলা গোড়া চাঁদ করিল প্রকাশ অষ্টলীলা গোরা চাঁদ হরিল লীলা অষ্টলীলা গোরা চাঁদ হরিল লীলা অষ্টলীলা গোড়া চাঁদ করিল প্রকাশ রে ও অষ্টলীলা গোড়া চাঁদ গৌর হরি করিল প্রকাশ রে আপনাদের মহা মূল্যবান সময় যাই হোক তত্ত্ব শুনতে গেলে তো একটু সময় দিতেই হয় তত্ত্বগুলো শোনা হলো আজকে গোষ্ঠলীলার মুহূর্তে বহু তত্ত্ব আপনারা জেনে গেলেন যাই হোক এতক্ষণ আমরা তত্ত্বরসান্বিত জ্ঞান সিন্ধু নিয়ে অবগাহন করলাম এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন সবাই গাইবেন তো বাংলা গাইব না হিন্দি গাইব বাংলা চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন 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 সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন শিখর তুলসী বট দ্বাদশ কানন দেশে গান শিব দ্বাদশ খান শিখর
বংশীবা দ্বাদশ কানন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় বসন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার তো জয় দিতে হবে একদম কর্তা থেকে শুরু করব জয় দিতে গেলে আপনাদের তো একটু স্যারেন্ডার হতে হবে 144 কারফিউর মতো বোঝেন না বক্সটা ছেড়ে দিন। সবাই মিলে একবার বাহু তুলুন আমার সঙ্গে বলুন জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঠ জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঠ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা পুরোটা নেবে জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজানবাপাদ পদ্ম করিয়া সর এই ভজনটি লিখছে কে ধারেন্দায় বাড়ি পশ্চিম মেদিনীপুর দুঃখী কৃষ্ণ দাস দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা হৃতাই গৌড়ে হরিব শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা মধুময় সিধাম বৃন্দাবন ভজন অনেক গাওয়া যায় কিন্তু সময় চলে যাবে তো লীলাটা আছে মধুময় সিধাম বৃন্দাবন সবার প্রথম বলি আগেও বলেছি গোচারণে যারা যাবে মনের দিক থেকে প্রস্তুত হও কেন বৃন্দাবনের নিয়ম অনুসারে সকাল হলেই গোষ্ঠীর বাজনা বেজে উঠত মধুময় শ্রীধাম বৃন্দাবনের গোষ্ঠীর বাজনা বাজলো আর যেই বাজনা বাজলো সবার আগে একজনের যাওয়ার তাড়া তিনি কে বলাই দাদা সবার প্রথম বলাই দাদা সাজবে বাবা
বলাই দাদা সাজছে কেমন করে, আহারে ও ও ও বা আরে বা যত সব গোঠবা আয়া ও গোঠবা জনা রে আহারে ও ও আরে বা যত সব অয় অগো অয় ও গোঠবা জোনা ও গোঠবা জোনা রে ও আহারে ও ও আরে বা যত সব অয় ও গো অয় সাজত ও সাজত বল রে আহারে ও ও আরে বা যত সব ও গো ওঠো ওই না সাজত ও সাজত বলো রে দেখ দেখ সখী রে গোঠে রে বাজনা বেজে উঠলো রে বলাই দাদা বলাই দাদা সাজি লো এই মা গোঠে বাজনা বেজে উঠল রে বলাই দাদা সাজিল রে এই গোঠের বাজনা উঠল রে বলাই দাদা সাজিল রে গোঠের বাজনা বেজে উঠল রে বলাই দাদা সাজিল রে গোঠের বাজনা বেজে উঠল রে বলাই দাদা সাজিল রে গোঠের বাজনা বেজে উঠলো রে বলাই দাদা সাজিল রে গোঠের বাজনা বেজে উঠল রে বলাই দাদা সাজিল রে আহারে
আরে বাজত সব অয় ও গো অয় মধুময় শ্রীধাম বৃন্দাবন। যেই না গোষ্ঠীর বাজনা বাজলো, সবার আগে বলাই দাদা সাজছে। বলি বাজত সব কোঠ বাজনা, বাজত সব ওঠ বাজনা, বাজত আহা বাজত, বাজত সব গোঠ বাজনা, বাজত সব ওঠ বাজনা, সাজত বলবীরে, বাজত সব ওঠ বাজনা, সাজত বলবীরে, বাজত সব গোঠ বাজনা, সাজত বলবীরে, বাজত সব ওঠ বাজনা, সাজত বলবীরে। মদে ঘূর্ণিত নয়ন যুগল, মতে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল, মতে ঘূর্ণিত নয়ন যুগল। ও মা কিরে, দাদার পাগ নট পটি শিরে, পাগ নট বটি শিরে, দাদার পাগ নট পটি শিরে, পাগ নট বটি শিরে, পাগ নট বটি শিরে, দাদার পাগ নট বটি শিরে। ওমা যাচ্ছে কেমন করে, নব নটবর নীলাম্বর, নব নট বট নীলম্বর, নব নটবর নীলাম্বর, নব নট বট নীলম্বর, লম্পে ঝম্পে আও এ, জম্পে জম্পে আওরে, মদে ঘূর্ণিত নয়ন যুগল, উলটি পালটি চাওয়ে, মদে ঘূর্ণিত জয়ন যুগল, উলটি পালটি চাহে। ওগো মদে ঘূর্ণিত নয়ন যুগল, উলটি পালটি চাহে। বোধ ঘূর্ণিত নয়ন যুগল, উলটি পালটি চাওয়ে। আস্তে 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 আস্তে, কখন এরকম পা উল্টো পাল্টা হয়? কি গো দাদা বুঝি সুরা খেয়েছে, দাদা বুঝি সুরা খেয়েছে, দাদা বুঝি সুরা খেয়েছে, দাদা বুঝি সুরা খেয়েছে, দেখো গা দুলিছে পাটলিছে, দাদা বুঝি সুরা খেয়েছে, গাদুলিছে পাটলিছে, দাদা বুঝি সুরা খেয়েছে, গা দুলিছে পাটলিছে, দাদা বুঝি সুরা খেয়েছে, গাদুলিছে পাটলিছে, দাদা বুঝি সুরা খেয়েছে। আস্তে 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 আস্তে, সুরা মানে বলতে পারবেন না কি? হ্যাঁ, এই সুরা মানে কি? বলে দেন কমিটিরা এখন এই ভিক্ষার জন্য যাবে, আপনারা খুচরা পয়সা দিবেন না, বলে দেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুরা মানে সবাই জানেন মদ, তাই তো? তাহলে বৈষ্ণব কবি তো মদ লিখতে পারত সহজ ভাষা, সুরা লিখলেন কেন? সু মানে ভালো, সু মানে ভালো, আর রা মানে কথা। সু মানে ভালো, রা মানে কথা। আমরা বলি না ছেলেটার রা ফোটেনে, মেয়েটার রা ফোটেনে, চুপ করে বসে আছে। রা মানে কথা। তাহলে পৃথিবীতে ভালো কথার আর এক নাম হলো সুরা, তাই তো? হিসাব দেখুন, পৃথিবীতে ভালো কথা কি?
বললে কৃষ্ণ কথাই কথা, বাকি যত কথা আছে ব্যথা আর বৃথা। মানে কৃষ্ণ কথা দাদা এত পান করে ফেলেছে, গাও দুলছে পাও টলছে। চলুন বলাই দাদা তো গোচারণে যাবে, বলবো তার আগে একটু বলে নি। আমার কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষাপাত্র নিয়ে যাবে, আপনারা সবাই মিলে ভগবানের সেবার জন্য যার যেমন ক্ষমতা দান করবেন ভগবানকে। তবে চেষ্টা করবেন এই মহতি নামযজ্ঞ হরিবাসর আপনাদের তিল তিল সহানুভূতিতেই তৈরি হয়। আমরা তো সহজে ভগবানের জন্য দিতে চাই না, আমার কথা বলছি, সহজে দিতে চাই না। নার্সিংহোমে দাঁড়িয়ে 50,000, 60,000, 70,000 যা বিল হবে দিয়ে দেবো, কিন্তু ভগবানকে দিতে আমাদের একটু কুণ্ঠাবোধ হয়। দেখবেন এক্ষুনি যদি বলি ভগবানের সেবার জন্য 5,000 টাকা কেউ দাও, দেবে না। কিন্তু পায়ে যদি একটা পেরেক ঠুকে যায়, এক্ষুনি দেখবেন ডাক্তারখানায় গিয়ে ডাক্তারবাবু সব বিল করে ওষুধ টষুধ মিলিয়ে 5,000 টাকা, ও না না আস্তে আস্তে দিয়ে আসবে। কি বাবা, বেলা নাই বেলা না গোচরণে চলো আর বেলা না। সকাল সকাল গেলে গোঠে ও মন রে, সকালে সকাল গেলে গোঠে দেখবি খেলা, তোর হৃদয় মাঠে সকাল সকাল গেলে গোটে দেখবি ওই দেখ বাহু তুলে ডাকছে সদাই গৌর আর নিতাই, গোচারণে চলো আরে বেলা নাই। হরি 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 ও গোচরণে চলে আর বেলা নাই, গোচরণে চলে আর বেলা না। ও মাইরা, আবার জিজ্ঞাসা করি মহাপ্রভু কি বলে ডেকেছিল বলুন? ধবলি শ্যামলী। কারা? তারা নবদ্বীপে আছে বাবা। তাহলে মহাপ্রভু তো নবদ্বীপে, ধবলি শ্যামলী কারা? মহাজন বলছে তারাই তো ধবলি, তারাই তো ধবলি, তারাই তো ধবলি। তারাই তো ধবলি। বলবো কারা ধবলি? ভালো করে শুনে নিন, বুঝতে হয়তো পারবেন না, তবু শুনে রাখুন। যারা ধবল ধরে সাধন করে তারাই তো ধবলি, যারা ধবল ধরে সাধন করে তারাই তো ধবলি। ধবল ধরে যারা সাধনা করে, ধবল কি? আমাদের দেহের সার বস্তু ধবল। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টিশক্তির দ্বারা
যখন সেটা নিচের দিকে নেমে যায় তাকে বলা হয় ধারা, নদীর ধারা বইছে, বলি না? আর এই ধারাটাকে আপনি গুরুচরণ আশ্রয় করে নবদ্বার রুদ্ধ করে যদি ঊর্ধ্বগতি করতে পারেন, উল্টে দিতে পারেন, ধারাকে উল্টান, কি হবে? ধারা ধারা ধারা, কি হচ্ছে? ব্যাস, ঝামেলা শেষ, বুঝে নিয়ে গেল। তখনই আপনি রাধার চরণ প্রাপ্তি হতে পারবেন। তাহলে ধবলী কারা? যারা দেহের বস্তু, সার বস্তুকে ধারণ করে ভজন করছে। পিতৃধন দত্ত ধনকে যারা রক্ষা করে তারা হলো ধবলী। এর থেকে আর ভেঙে বলা সম্ভব নয়, হরিবাসত্ব। যারা শিক্ষার ঘরে গেছেন নিশ্চয়ই বুঝে নেবেন। এইবার আসবো শ্যামলী। শ্যামলী কারা? শ্যাম শব্দে ভগবান, অলি শব্দে ভ্রমর। ভগবানের যারা ভ্রমর তারা কারা? ভক্ত ভ্রমর। কারা ভ্রমর? ভক্ত। শ্যামলী তালে কারা? যারা শ্যামল কিশোর সাধন করে, যারা শ্যামল কিশোর সাধন করে। কারণ সাধনের তো অনেক ধন, কালী, দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, সূর্য, যে যা ভজন করে। কেউ সূর্য ভক্ত আছে, কেউ শিব ভক্ত আছে, আছে না? কেউ গণেশ ভক্ত আছে, কেউ কালী ভক্ত আছে, আছে তো? কিন্তু তারা শ্যামলী হতে পারবে না। বললে যারা শ্যামল কিশোর ভজন করে, শ্যামল কিশোর ভজন করে। মহাজন শ্যামলী বলে তারে, শ্যামল কিশোর সাধন করে। মহাজন শ্যামলী বলে তারে, যারা শ্যামল কিশোর সাধন করে। শ্যামলী বলে তারে, শ্যামল কিশোর সাধন করে। শ্যামলী বলে তারে, যারা ঘরের বস্তু ঘরে ঘরে, হরি হরি হরি, ঘরের বস্তু ঘরে রাখে, ও শ্যামলী বলে তারে, যারা শ্যামল কিশোর সাধন করে। এখন মহাপ্রভুর ভাবটা বুঝে ফেলেছে। মহাপ্রভুর ভাবটা বুঝে ফেলেছে কে? মহাপ্রভুর ভাবটা বুঝলো কে? সবাই তো বুঝবে না। বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়। তাহলে মহাপ্রভুর ভাবটা বুঝলো কে? যেই না বুঝতে পেরেছে, বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়। 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 সিঙ্গার শব্দ করি বদন ভাজা, সিংহাবের মুরলি করিয়া বদন ভাজা। সিঙ্গার উদ্রন করি বদন ভাজা, সিঙ্গার শব্দ করি বদন বাজায়। বদন বাজাইছে, বদন বাজাই বদন বাজাইছে, বদন বাজাই বলি সিঙ্গার করি বদন বাজাইছে। সিংহারব করি ঘনমোড় নিত্যানন্দ, সিংহারব করি মুরলীর তান, সিংহারব করি মুরলীর তান, সিংহারব করি মুরলীর তান। সিংহারব করি বদন বাজাইছে। যে যার ভাব সে তার বোঝে। কি কে কি চায়, আপনার স্বামী কি চায় আপনি বুঝতে পারবেন, তাই না? এখন গৌরের ভাবটা বুঝতে পেরেই নিতাই ওই নিজের মুখেতে এইভাবে ধরে, পূর্বের ভাব তো নিত্যানন্দকে বলরাম, পূর্বের ভাবটা যেই মনে পড়েছে সিঙ্গার মতো করে মুখ দিয়ে বাজাচ্ছে। আর যেই বাজিয়ে দিয়েছে, বাবা, এরা ছুটে চলে এসছে। কারা?
রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। আমিও যাব। কে? পূর্বের সবল, তিনি কলিযুগে গৌরীদাস অবিরাম সবারই আনন্দ। গৌরীদাস অবিরাম সবার আনন্দ। গৌরীদাস অবিরাম সবারই আনন্দ। গৌরীদাস অবিরাম সবার আনন্দ। মহাপ্রভু এবার সাজছে, গোষ্ঠী যাবে তো, এই যেই যাবে সবার আগে তো দাদা নিত্যানন্দ থাকবে, তারপর মহাপ্রভু থাকবে। তা মহাপ্রভু কিভাবে যাবে? সিংহাবেনু মুরলিক রিয়া জয় ধ্বনি। সিংহাবেন মুরলি করে প্রথমেই সিংহা বাজছে, কে বাজাচ্ছে? নিত্যানন্দ। ওই যে বললাম আগে, সিংহারও শব্দ করি বদন বাজায়। নিত্যানন্দ বাবু সবার সামনে সিংহা বাজাচ্ছে। সিংহাবেনু মুরলিক রিয়া জয় ধ্বনি। সিংহাবেন মুরলি করিয়া জয় ধ্বনি। এবার হই 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 রবে ফিরায় পাচনি। হই 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 রবে ফিরায় পাচুনি পাচুনি। হই 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 রবে। হই রবে। হই হইটা না হয় বুঝলাম, হই হই মানে ও মায়েরা, হই হই মানে কি বুঝলেন না? হই হই, আরে ছেলেরা যখন খেলতে যায় বা খেলা থেকে ফেরে, কি করে ফেরে? হই 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 করে না? হই হই মানে একটা আওয়াজ। না না, অত সোজা নয়। মহাপ্রভু আওয়াজ করছে, হই হই রবে, হই হই রবে, হই হই রবে। তা এখন গৌরীদাস প্রভুকে বলছে, প্রভু তুমি কি হই হই করছো? বলে গৌরীদাস বুঝলেন না কেন হই হই করছি? যে জন একবার বলে আমার হয় রে, আমি তার হই 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 রে। যে জন একবার বলে আমার আমি হই যে জন একবার বলে বলে আমার হয় রে, আমি জন্মে জন্মের মতো তার হয়ে যায়। যে জন একবার বলে আমার হই রে, আমি জন্মের মতো তার হয়ে যায়। যে জন একবার বলে আসতে পারবো আমরা বলতে পারবো? হ্যাঁ, কেন পারবো না? মুখে বলতে পারবো, চামড়ার মুখ বলতে পারবো, তবে চামড়ার মুখ আছে বলে দিতে পারবো, হে গৌর আমি তোমার হলাম, বলে দিতে পারবো না। কিন্তু সত্যি কি পারবো মন থেকে? ধন জন দেহ গেহ যা কিছু যা কিছু আমি ওর পিনু
পদে গৌর কিশোর। ওর বিনু তোমা পদে বুঝলে না? কিশোর। আজ থেকে তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী। তুমি আমার পতি, আমি তোমার পত্নী। এই সম্বন্ধ যার হয়েছে, মহাপ্রভু বলছে আমি জন্মের মতো তার হয়ে যাই। এটা না হয় বুঝলাম হই 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 রে, কিন্তু হই হই রবে গোরা ফিরায় পাঁচনি। পাঁচনি মানে কি এটা তো জানেন? পাঁচনি, পাঁচুনি মানে হচ্ছে ওই রাখালদের হাতে থাকে লাঠি, আর লাঠির মাথায় একটা শক্ত দড়ি বাঁধা, ওইটা দিয়ে ওই গরু বাছুরদের কি করে পেটায়। পাঁচনি, গরু মারা লাঠি, পাঁচনি। চল চল চল, আরে চল আরে আরে আরে, আরে। এটাকে বলে পাঁচুনি। কিন্তু যদি পদাবলী সাহিত্য, বাংলা পদাবলী সাহিত্য, এত বড় সাহিত্য তো পৃথিবীতে নেই। পদাবলী সাহিত্যের মধ্যে দর্শন বাংলা কোথাও পাবেন না। এর যে কি মাধুর্য আর কি রস, যে না ডুবেছে সে বুঝতে পারবে না। এখন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় লিখছে যে মহাপ্রভু কলির প্রথম সন্ধ্যায় প্রতিজ্ঞা করেছিলেন। কি কি প্রতিজ্ঞা করেছিলেন? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার, এবে অস্ত্র না ধরিব আর প্রাণে কারে না বধিব, হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। তাই বলছেন চৈতন্য চরিতামৃতে। তাই যদি হয় তাহলে আবার আপনি বৈষ্ণব পদাবলিতে বলছেন হই হই রবে গোরা ফিরায় পাঁচুনি। পাঁচুনি মানে তো গরু তাড়ানো লাঠি। এইটা বুঝতে গিয়ে আমার 6 মাস সময় লেগেছিল। 6 মাস। একবার এনার কাছে যাই, একবার ওনার কাছে যাই, একবার তেনার কাছে যাই, ক্লিয়ার হলো নি। লাস্টে রাধা গোবিন্দ, রাধা বিনোদ গোস্বামীর ভাগবত পড়ে বের করলাম ব্যাপারটা কি। শ্রীধর স্বামীর টিকা ব্যাপারটা শুনুন তাহলে একটু বলি। বলবো কি? একটু শুনে নিন। এই মানুষের